আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন সামরিক হামলা আপাতত বাতিল করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ শর্ত। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে হবে। ট্রাম্প দাবি করছেন ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি হয়েছে এবং হরমুজ প্রণালী পুনরায় আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য খুলে দেওয়ারও বিষয়টি সম্ভাব্য সমঝোতার অংশ। কিন্তু তেহরান থেকে আসছে সম্পূর্ণ ভিন্ন বার্তা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম কিংবা কর্মকর্তাদের বক্তব্যে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে দেশটি ট্রাম্পের কাছে হামলা বন্ধের অনুরোধ করেছে। বরং হরমুজ প্রণালীর উপর নিজেদের অবস্থান থেকেও সরে আসেনি তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওমানের সঙ্গে নতুন একটি নৌপথ নিয়ে যে সমঝোতা হয়েছে তার অর্থ হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া নয়। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA-কে তিনি জানান, প্রণালী ব্যবস্থাপনায় ইরান ও ওমানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। তবে নতুন নৌপথ নিয়ে সমঝোতা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রশ্ন দুটি আলাদা বিষয়। বাঘাইয়ের ভাষ্য অনুযায়ী ওমানের সঙ্গে বোঝাপড়া প্রয়োজনীয় একটি শর্ত হলেও প্রণালী খুলে দেওয়ার জন্য সেটি যথেষ্ট নয়। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জন্য আমেরিকার প্রতিশ্রুতি লঙ্ঘন এবং ইরানের উপর আমেরিকান নৌ অবরোধকে দায়ী করেছে তেহরান। ফলে ট্রাম্প হামলা স্থগিত করার ঘোষণা দিলেও সংকটের কেন্দ্রবিন্দুতে থাকা হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের অবস্থানের ব্যবধান এখনও অনেকটাই রয়ে গেছে। এর আগে ট্রাম্প জানান, ইরান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে তিনি পরিকল্পিত হামলা স্থগিত করেছেন। তার দাবি, একটি সম্ভাব্য চুক্তির মূল কাঠামো নিয়ে বোঝাপড়া হয়েছে এবং দ্রুত চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ট্রাম্পের এই বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। সেখানে হামলা স্থগিতের সিদ্ধান্তকে তেহরানের অনুরোধের ফল হিসেবে না দেখে আমেরিকার পিছু হটা হিসেবে তুলে ধরা হয়েছে। কূটনৈতিক এই তৎপরতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্য উত্তেজনা কমানোর আহ্বান জানান তিনি। ইরানের উপর নতুন হামলার পরিকল্পনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন সৌদি যুবরাজ। ট্রাম্পের ঘোষণার পর শনিবার রাত থেকে রোববার পর্যন্ত আমেরিকা কিংবা ইরান কোনো পক্ষ থেকেই নতুন বড় ধরনের হামলার খবর পাওয়া যায়নি। গত কয়েকদিনের তুলনায় অঞ্চলটিতে সামরিক তৎপরতাও কিছুটা কমেছে। তবে সংঘাতের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও নৌ পরিবহন ব্যবস্থায়। হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় সেপ্টেম্বরে আরও তেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস। জোটটি দৈনিক উৎপাদন আরও 188,000 ব্যারেল বাড়াবে। ইরান যুদ্ধের মধ্যে এটি টানা ষষ্ঠবার উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত। এর মাধ্যমে 2023 সালে নেওয়া দৈনিক 1.65 মিলিয়ন ব্যারেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়াও সম্পন্ন হবে। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হতো, যা বিশ্বের দৈনিক তেল সরবরাহের প্রায় 1/5। একই সঙ্গে বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG বাণিজ্যেও প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। কিন্তু আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে পাল্টা হামলা শুরু হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC প্রণালী অতিক্রমের চেষ্টা করা কয়েকটি জাহাজকেও লক্ষ্যবস্তু করেছে। জ্বালানি বাজারের উপর চাপ আরও বাড়িয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বাব আল মান্দে প্রণালীতে ইরান সমর্থিত হুথিদের তৎপরতা। হরমুজের বিকল্প হিসেবে সৌদি তেল পরিবহনের ক্ষেত্রে এই জলপথ গুরুত্বপূর্ণ হলেও সেখানেও স্বাভাবিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং আমেরিকায় জ্বালানির দামও ঊর্ধ্বমুখী হয়েছে। বর্তমান সংকটের সূত্রপাত আরও আগে। জুনে আমেরিকা ও ইরান যুদ্ধ থামিয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনার জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। কিন্তু জুলাইয়ের শুরুতেই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন সংঘর্ষ শুরু হয়। 1 জুলাই কাতারের দোহায় পরোক্ষ আলোচনায় বসে দুই পক্ষ। কাতার তখন আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছিল। কিন্তু 7 জুলাই ওমানের জলসীমায় হরমুজ প্রণালীর কাছে 3টি বাণিজ্যিক জাহাজে ইরান গুলি চালিয়েছে বলে অভিযোগ করে আমেরিকা। এরপর ইরানে হামলা চালায় আমেরিকান সেন্ট্রাল কমান্ড। পরদিন ইরান পাল্টা কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দেয়। IRGC দাবি করে
বাহরাইন ও কুয়েতে আমেরিকার 85টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এরপর আমেরিকা আরও হামলা চালায় এবং ট্রাম্প আগের সমঝোতাকে কার্যত শেষ বলে ঘোষণা করেন। 9 জুলাই ইরানের উত্তরাঞ্চলের একটি রেল সেতুতে আমেরিকান হামলার অভিযোগ করে তেহরান। একই সময়ে সেন্ট্রাল কমান্ড জানায় আরেক দফা অভিযানে প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। 10 জুলাই ট্রাম্প জানান ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে, কিন্তু যুদ্ধবিরতি আর কার্যকর নেই। একই সময়ে তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞাও আরোপ করে তার প্রশাসন। 12 জুলাই আইআরজিসি হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দেয়। অনুমোদনহীন পথে প্রণালী অতিক্রমের চেষ্টা করা একটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি চালানোর কথাও জানায় তারা। এর পরপরই ইরানের নতুন হামলা চালায় আমেরিকা। 13 জুলাই সংঘর্ষ আরও তীব্র হয় এবং ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানি জাহাজের বিরুদ্ধে আবারও অবরোধ কার্যকর করার ঘোষণা দেন। এখন সেই হরমুজ প্রণালী সম্ভাব্য নতুন সমঝোতার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী ইরান ও ওমান দুই দেশেরই প্রণালীতে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড রয়েছে। তবে এর অর্থ এই নয় যে তারা নির্বিচারে আন্তর্জাতিক জাহাজে চলাচল বন্ধ করতে পারে। জাতিসংঘের সমুদ্র আইন সনদ অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতি ছাড়া উপকূলীয় রাষ্ট্র বিদেশি জাহাজের শান্তিপূর্ণ চলাচলে বাধা দিতে পারে না। অন্যদিকে দীর্ঘ 5 মাসের সংঘাত ইরানের অভ্যন্তরেও গভীর অর্থনৈতিক চাপ তৈরি করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান নিজেই স্বীকার করেছেন, বর্তমান যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্রের নয়, অর্থনীতি ও মানুষের জীবনযাত্রাও এখন গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘাত শুরুর পর ইরানে বেকারত্ব বেড়েছে এবং দেশটির মুদ্রার মূল্য নতুন নিম্নস্তরে নেমেছে। সরকারি হিসাব অনুযায়ী জুনে বার্ষিক মূল্যস্ফীতি পৌঁছেছিল 88%। আমেরিকার বন্দর অবরোধ এবং ইরানি তেল রপ্তানির উপর নতুন নিষেধাজ্ঞা দেশটির সরকারি অর্থব্যবস্থার উপরও চাপ সৃষ্টি করেছে। এর সঙ্গে রয়েছে বিদ্যুৎ বিভ্রাট, ইনসুলিন সহ ওষুধের ঘাটতি এবং সড়ক, রেলপথ, বন্দর ও শিল্প অবকাঠামোয় বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি। তবে সংঘাতের সাময়িক বিরতির সময় তেল রপ্তানি কিছুটা বাড়াতে সক্ষম হয়েছিল তেহরান। ইরানের তেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত দেশটির তেল রপ্তানি আয় ছিল প্রায় 7.5 বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে তা ছিল 5 বিলিয়ন ডলারের কম। তারপরও অর্থনীতির সামগ্রিক চিত্র উদ্বেগজনক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর পূর্বাভাস অনুযায়ী চলতি বছর ইরানের প্রকৃত জিডিপি 6.1% সংকুচিত হতে পারে। এ পরিস্থিতিতে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সুযোগ তৈরি করেছে। কিন্তু মূল প্রশ্নটির এখনও সমাধান হয়নি। হরমুজ প্রণালী কি আবার আন্তর্জাতিক নৌযানের জন্য খুলবে? ট্রাম্প বলছেন সম্ভাব্য চুক্তির ভিত্তি তৈরি হয়েছে। তেহরান বলছে হরমুজ নিয়ে তাদের অবস্থান বদলায়নি। ফলে নতুন সামরিক হামলা আপাতত থেমে গেলেও আমেরিকা ইরান সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধটি এখনও অমীমাংসিত রয়ে গেছে।